আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 10 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা তাওবার দ্বিতীয় ক্লাস 7 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে সূরা তাওবার 1 থেকে 6 নম্বর আয়াতের শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখেছি। যারা ওই ক্লাসটি দেখেন নাই তারা অবশ্যই চেষ্টা করবেন ওই ক্লাসটি দেখে নেওয়ার জন্য। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। কাইফা অর্থ হচ্ছে কিভাবে, কিভাবে। ইয়াকুনু থাকবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া, শব্দের শেষে নুন, উপরে পেশ আছে। ইয়াকুনু থাকবে। লিল মুশরিকিনা মুশরিকদের জন্য, লি অর্থ হচ্ছে জন্য, মুশরিকিনা মুশরিকদের জন্য কিভাবে থাকবে। আহদুন কোন চুক্তি, আহাদুন অর্থ হচ্ছে চুক্তি, অঙ্গীকার। ইনদা অর্থ হচ্ছে কাছে, নিকটে। আল্লাহি আল্লাহর, অক্রিয়াপদের শেষে জের থাকলে বাংলা একটা অধিকাংশ ক্ষেত্রে র ব্যবহার হয়। ইনদাল্লাহি আল্লাহর নিকটে। ওয়াইন্দা ওয়া অর্থ হচ্ছে এবং, উ আর। ইনদা অর্থ হচ্ছে কাছে, নিকটে। রসুলিহি তার রাসুলের শব্দের শেষে জের আছে লামের নিচে, এজন্য র ব্যবহার হয়েছে। আর হি অর্থ হচ্ছে তার, যুক্ত সর্বনাম। কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি, আমরা কিন্তু এই বিষয়গুলো আলোচনা করেছি। ইল্লা ব্যতীত, তবে, ছাড়া। আল্লাযীনা যাদের সাথে আহাদতুম তোমরা চুক্তি সম্পাদন করেছ। আহাদতুম তোমরা অতীতকালীন ক্রিয়াপদ, তোমরা কি করেছ? চুক্তি সম্পাদন করেছ, চুক্তিবদ্ধ হয়েছ। ইনদা কাছে, নিকটে। আল মাসজিদুল হারামের। ফামা অতএব যে পর্যন্ত, ইস্তাকামু তারা অটল থাকে, অতীতকালীন ক্রিয়াপদ 11 নম্বর ক্যাটাগরির এটা এবং বহুবচন। লাকুম তোমাদের সাথে, লা জন্য, কুম তোমাদের সাথে মানে তোমাদের জন্য। ফাস্তাকিমু সে পর্যন্ত তোমরাও দৃঢ় থাকো। ফা অতঃপর, ইস্তাকিমু তোমরা কি করো? দৃঢ় থাকো। এখানে আদেশ করা হয়েছে লাহুম তাদের সাথে, লা এখানে সাথে অর্থ দিচ্ছে, হুম তাদের সাথে। ইন্না নিশ্চয়ই, আল্লাহ ইউহিব্বু তিনি ভালোবাসেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আল মুত্তাকিনা মুত্তাকিদের। আচ্ছা, এখন একত্র অর্থ দেখি। মুশরিকদের চুক্তি আল্লাহর নিকট ও তার রাসূলের নিকট কিভাবে বলবৎ থাকবে, তবে যাদের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছ মসজিদুল হারামের নিকট। এখানে পূর্বের আয়াতের হুকুমের হিকমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আমরা গত পূর্বের ক্লাসে দেখেছি যে কাফের মুশরিকদেরকে 4 মাস সময়, এক শ্রেণীর মুশরিকদেরকে 4 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে এবং তারপরে তাদের সাথে মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি দিয়েছেন, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আর এখানে মসজিদুল হারামের নিকট, এখানে মসজিদুল হারাম বলতে অধিকাংশের মত হচ্ছে পুরো হারাম অঞ্চল বোঝানো হয়েছে, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আর এখানে মূলত হুদাইবের সন্ধির কথা বলা হয়েছে, যেরকম সূরা ফাতাহ 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আলোচনা করেছেন যে আল্লাহ বলেন তারাই তো কুফরি করেছিল এবং নিবৃত্ত করেছিল তোমাদেরকে মসজিদুল হারাম হতে এবং বাধা দিয়েছিল কুরবানির জন্য পশুগুলোকে যথাস্থানে পৌঁছাতে, যেটা সূরা ফাতার 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর হুদাইবিয়া সন্ধি
এটা স্বাক্ষরিত হয়েছিল 6ষ্ঠ হিজরির জিলকত মাস হতে 10 বছরের জন্য। কিন্তু পরবর্তীতে ওই কাফিররাই এই সন্ধি ভেঙে দেয়। তাদের মিত্র, ওই কাফিরদের মিত্র বনু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিত্র খোজাআর উপর আক্রমণ চালায়, এমনকি হারাম অঞ্চলেও তারা হত্যা করেছে, যেগুলো নিষিদ্ধ ছিল। পরবর্তীতে 8ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযান করেন এবং মক্কা বিজয় করেন বিনা যুদ্ধে। আচ্ছা, এর জন্য ক্লাসগুলো আমাদের ধারাবাহিকভাবে দেখতে হবে। অতএব যে পর্যন্ত তারা তোমাদের জন্য চুক্তিতে দৃঢ় থাকে, তোমরাও তাদের জন্য দৃঢ় থাকো। তারা যদি কোনো চুক্তির বিপরীত না করে, তাহলে তোমরা কোনো বিপরীত করবে না। কিন্তু তারা তো ইতিমধ্যেই বিপরীত করে ফেলেছে, চুক্তির অবাধ্যতা ভঙ্গ করে ফেলেছে। নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। এখন তাদের উপর, তাদের সাথে যুদ্ধ করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত, তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবো আমরা। كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون। কাইফা কিরূপে, কিভাবে, ওয়াইন আর যদি, ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর, ইন অর্থ হচ্ছে যদি, ওয়াও আর অথচ উ এবং অনেক অর্থই হয়ে থাকে। ইয়াজহারু তারা জয়ী হয়, ইয়াজহারু তারা কি হয়, জয়ী হয়, ক্রিয়াপদ। আলাইকুম তোমাদের উপর, আলা আলা অর্থ হচ্ছে উপর, কুম যুক্ত সর্বনাম তোমাদের, তোমাদের উপর। লা ইয়ারকুবু তারা মর্যাদা দেয় না, লা ইয়ারকুবু তারা কি করে না, মর্যাদা দেয় না। ইয়ারকুবু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আগে লা ইসা না বাচক করে দিয়েছে। তারা কি করে না, মর্যাদা দেয় না। ফি কুম তোমাদের ব্যাপারে, ফি ব্যাপারে, মধ্যে, কুম তোমাদের, তোমাদের মধ্যে মানে তোমাদের ব্যাপারে। ইল্লা ইল্লা ইল্লান ইল্লান আত্মীয়তার, ওয়ালা আর না, ওয়াও আর লানা, জিম্মাতান অঙ্গীকারের, অঙ্গীকারের যে চুক্তি করেছে ওইটার। ইউরদুনাকুম তারা তোমাদের সন্তুষ্ট করে, ইউরদুনা তারা সন্তুষ্ট করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, কুম তোমাদেরকে, তোমাদেরকে সন্তুষ্ট করে। বিআফওয়াহিহিম তাদের মুখ দিয়ে, বি অর্থ হচ্ছে দ্বারা, দিয়ে, আফওয়াহি মুখ, হিম অর্থ হচ্ছে তাদের যুক্ত সর্বনাম, তাদের মুখ দিয়ে, তাদের কথার মাধ্যমে। ওয়াতাবা আর অস্বীকার করে, ওয়া অর্থ হচ্ছে আর, তাবা তারা অস্বীকার করে, ক্রিয়াপদ। উলুবুহুম তাদের অন্তরসমূহ, কুলুব কুলুব মানে অন্তর, কলব বলি না, কলব অন্তর, হৃদয়, এটার বহুবচন হচ্ছে কুলুব। অন্তরসমূহ, হুম অর্থ হচ্ছে তাদের যুক্ত সর্বনাম। ওয়া আকসারুহুম আর তাদের অধিকাংশ, ওয়াও অর্থ হচ্ছে আর, আকসারু আকসার মানে হচ্ছে অধিকাংশ। কোরআনের শব্দার্থ শিখি, ওইখানে কিন্তু এই বিষয়গুলো আমরা শিখেছি। হুম অর্থ হচ্ছে তাদের, তাদের অধিকাংশ। ফাসিকুন ফাসেক পাপাচারী। আচ্ছা, একত্র অর্থ দেখি। কিভাবে বলবৎ থাকবে, অথচ তারা তোমাদের উপর জয়ী হলে তোমাদের আত্মীয়তার ও অঙ্গীকারের কোনো মর্যাদা দেবে না। আগের আয়াতের এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করেছেন যে ওই কাফির মুশরিকরা যখন তারা পরাজিত থাকবে, মনে করেন তখন তোমাদের সাথে আত্মীয়তা থাকলি বা তোমাদের সাথে চুক্তি করলি, আর পরবর্তীতে যদি তারা ক্ষমতা লাভ করে তখন তারা এইগুলো ভুলে যায়। তারা মুখে কথায় তোমাদের সন্তুষ্ট করে, কিন্তু তাদের অন্তরসমূহ তা অস্বীকার করে। তারা যখন দুর্বল ছিল তখন তোমাদের সাথে একটি ভাব জমিয়েছি তোমাদের সাথে চলার জন্য, কিন্তু যখন তার ক্ষমতা আসবে তখন এগুলো ভুলে গিয়ে তোমার ইসলাম মুসলমানের ক্ষতি সাধনে তারা ব্যস্ত থাকবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চরিত্রকে তুলে ধরেছেন। আর তাদের অধিকাংশ হচ্ছে পাপাচারী। এজন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেক জায়গায় বলেছেন কাফিরদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে কখনোই গ্রহণ করা যাবে না। হ্যাঁ, তাদের সাথে উঠা বসা চলাফেরা করতে পারি, আমাদের ইচ্ছা নিয়ত থাকবে তাদেরকে দিনের দাওয়াত দিব, আস্তে আস্তে বুঝিয়ে আমরা তাদের কাছে আমরা দিনের দাওয়াত পৌঁছাবো, দিনের সত্যতা তাদের কাছে তুলে ধরবো যেন তারা সত্যকে উপলব্ধি করতে পারে। কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসেবে কখনো তাদেরকে গ্রহণ করা যাবে না। আচ্ছা, দেখি আমরা তারপর আয়াত।
ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান কলিলান ফাসাদ্দু আন সাবিলিহি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। ইশতারাউ তারা বিক্রি করেছে, ইশতারাউ তারা বিক্রি করেছে। অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। বিআয়াতি আয়াত সমূহকে, আয়াত আয়াত মানে চিহ্ন নিদর্শন, আয়াত আল্লাহর আয়াত, বি অর্থ হচ্ছে সাথে, আয়াতের সাথে মানে আয়াতকে, আল্লাহি আল্লাহর, আল্লাহি আল্লাহর, সামানান সামানান অর্থ হচ্ছে মূল্য, সামানান মূল্য, কলিলান কলিলান মানে হচ্ছে কম, নগণ্য অল্প, ফাসাদ্দু অথপর তারা বাধা দিয়েছে, ফা ফা অর্থ হচ্ছে অথপর তারপর তবে, সদ্দু তারা বাধা দিয়েছে। অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন, হয়তোবা ক্যাটাগরি নাম্বার 14 এটা। আন আন অর্থ হচ্ছে থেকে, সাবিলিহি তার পথ, সাবিল সাবিল অর্থ হচ্ছে পথ, আর হি অর্থ হচ্ছে তার, যুক্ত সর্বনাম, সাবিলিহি তার পথ থেকে, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, হুম হুম অর্থ হচ্ছে তারা, যুক্ত সর্বনাম, সাআ অতি নিকৃষ্ট, সাআ অতি নিকৃষ্ট, মা যা, কানু ইয়ামালুনা তারা করত, কানু ইয়ামালুনা তারা করত, ইয়ামালুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। কিন্তু কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি আমরা একটা এই নিয়মটা শিখেছি, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে কানা জাতীয় শব্দ আসলে এটা অতীতকালীন চলমান অর্থ দিবে। আচ্ছা, একত্র অর্থ দেখি। তারা আল্লাহর আয়াত সমূহ নগণ্য মূল্যে বিক্রি করে। এখানে বিক্রি করা হচ্ছে যে আল্লাহর আয়াতকে অনুসরণ করার পরিবর্তে তারা দুনিয়ার তুচ্ছ স্বার্থকে প্রাধান্য দিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকা। দুনিয়ার সম্পদটি অতি সামান্য, মুত্তাকিদের জন্য আখিরাতই যথেষ্ট। মুত্তাকিরা দুনিয়াকে প্রাধান্য দিবে না, দুনিয়াতে চলতে ফিরতে যা প্রয়োজন ঠিক আছে ওইগুলো অর্জন করবে, কিন্তু প্রাধান্য দিবে না, প্রাধান্য দিবে আখিরাতকে। কিন্তু কাফিররা কি করে, তারা কোরআনকে আল্লাহর বিধানকে অনুসরণের পরিবর্তে তারা তুচ্ছ দুনিয়ার মূল্যকে তারা প্রাধান্য দিয়ে থাকে। অতঃপর তারা বাধা প্রদান করে তার পথ থেকে, নিশ্চয়ই তা অতি নিকৃষ্ট, মানে আল্লাহর পথ থেকে তারা মানুষদেরকে বাধা দেয় কাফিররা। এটা কি অনেক অনেক নিকৃষ্ট একটি কাজ যা তারা করে। এটা তো ওই সময় কাফিররা করতো, আমরা বর্তমানে দেখি যে অনেক সময় আমাদের মুসলমানদের মধ্যে থেকে এই কাজগুলো করে। ইসলামিক কোনো মাহফিল কোনো সবাই অনেক সময় দেখি যে মানুষ নামে পশুরা এগুলো করে থাকে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। কখনোই দিন প্রচারের ক্ষেত্রে কাউকে আমরা বাধা দিব না, কখনোই না। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা যিম্মাহ ওয়া উলাইকা হুমুল মু'তাদুন। লা ইয়ারকুবুনা তারা মর্যাদা দেয় না, এটা আগের আয়াতে আমরা দেখিয়েছি। লা নাবাচক, ইয়ারকুবুনা তারা মর্যাদা দেয়, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আগে লা এসে নাবাচক করে দিয়েছে। ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, ক্ষেত্রে, ব্যাপারে, মুমিনিন মুমিনদের ক্ষেত্রে, ইল্লা ইল্লান আত্মীয়তার, ওয়ালা আর না, ওয়াও আর লানা, জিম্মাতান অঙ্গীকারের, গত আয়তো দেখেছি আমরা। উলাইকা আর ওই সব লোক, ওয়াও অর্থ হচ্ছে আর, উলাইকা ওই সব লোক, হুম তারাই বা তারা, আল মু'তাদুনা সীমালঙ্ঘনকারী, মু'তাদুনা সীমালঙ্ঘনকারী, যারা সীমালঙ্ঘন করে। তারা মুমিনদের ক্ষেত্রে আত্মীয়তার কোনো মর্যাদা দেয় না, আসলে কাফিরা দিবে না, না অঙ্গীকারের, তারাই সীমালঙ্ঘনকারী। বরং এখানে মুসলমানদেরকে এক প্রকার সাবধান করা হয়েছে যে আগে তো তারা অঙ্গীকার করেছে, অঙ্গীকার ভঙ্গ করেছে, তোমরা দেখিয়েছ কি হয়েছিল, এখন তোমরা নতুন করে আর কি করো না, তাদের সাথে আত্মীয়তা বা তাদের সাথে ওই অঙ্গীকার অন্তরঙ্গ বন্ধু এগুলো করিও না, নিষেধ করা হয়েছে এখানে। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ
ওয়ানুফাসসিরুল আয়াতি লিকাউমি ইয়ালামুন। ফাইন, আর যদি, ফা অর্থ হচ্ছে অতঃপর, তবে, তারপর, আর, ইন অর্থ হচ্ছে যদি, তাবু তারা তাওবা করে, তারা তাওবা করে, অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন, ওই যে কলা ক্যাটাগরির। ও আকমু আর প্রতিষ্ঠা করে, ওয়া অর্থ হচ্ছে আর, আকমু তারা প্রতিষ্ঠা করে, 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। আর সলাত নামাজ। ও আতু আর প্রদান করে, ওয়া অর্থ হচ্ছে আর, আতু প্রদান করে, 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন অতীতকালীন। আর জাকাত। ফাইখওয়ানুকুম তবে তারা তোমাদের ভাই। আল্লাহু আকবার। ফা তবে অথবা তারপর ইখওয়ান অর্থ হচ্ছে ভাই, কোন তোমাদের, তারা তোমাদের ভাই, ফিদ্দীনি দ্বীনের ভিত্তিতে, দ্বীনের ব্যাপারে, দ্বীনই ভাই। অনুফাসসিলু আর আমি বিস্তারিত বর্ণনা করি, ওয়া অর্থ হচ্ছে আর, নুফাসসিলু আমি বিস্তারিত বর্ণনা করি, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আমরা দিয়ে অর্থ হবে নুফাসসিলু আমরা বিস্তারিত বর্ণনা করি। কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমি কেন ব্যবহার হয়, দেখবেন আল্লাহ একজন, কিন্তু বহুবচন কেন ব্যবহার করা হয়? বহুবচন হচ্ছে এটা আল্লাহর সম্মানার্থে। সাধারণত আরবরা বহুবচন ব্যবহার করতো সম্মানী ব্যক্তির ক্ষেত্রে, সম্মানার্থে। আচ্ছা, আল আয়াতি আয়াত সমূহ, লিকাউমিন এবং সম্প্রদায়ের জন্য, লি অর্থ হচ্ছে জন্য, কৌম মানে জাতি, সম্প্রদায়, গোষ্ঠী, দল, ইয়ালামুনা যারা জ্ঞান রাখে, যারা জ্ঞান রাখে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আচ্ছা, একত্র অর্থ অবশ্যই তারা যদি তাওবা করে, সালাত প্রতিষ্ঠা করে আর জাকাত প্রদান করে, তবে তারা তোমাদের দ্বীনী ভাই। আল্লাহু আকবার। এত অপরাধের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এখানে আমাদেরকে স্পষ্ট কি করে দিয়েছে, তারপরেও যদি তারা তাদের ভুলগুলো স্বীকার করে, তারা তাওবা করে, সালাত প্রতিষ্ঠা করে, জাকাত প্রদান করে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে চলে আসে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। তখন আর তাদের সাথে তোমাদের যে পূর্বের যে কষ্টগুলো রয়েছে, তোমাদেরকে আঘাত করেছে, শাস্তি দিয়েছে, ইসলামের কটূক্তি করেছে, ওই কষ্টগুলো ভুলে যাবা, তাদের সাথে ভাইয়ের মতো আচরণ করবা। আল্লাহু আকবার। এজন্য প্রত্যেকটি মুসলিম পরস্পর ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করেছেন যে মুমিনরা পরস্পর ভাই। এজন্য সাবধান। আজকে দেখেন গোটা বিশ্বের মধ্যে আমাদের মুসলমানদের দিকে তাকালে অবস্থাটা কি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কখনোই মুসলিম তারা আমার ভাই, দ্বীনী ভাই, আমার স্বার্থের ভাইয়ের গেলেও কখনো আমরা তাকে শত্রু মনে করব না, সে আমার দ্বীনী ভাই। আর আমি জ্ঞানী লোকদের জন্য নিদর্শন সমূহ বিস্তারিত বর্ণনা করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিদর্শনগুলো রয়েছে, এটা জ্ঞানীদের জন্য হিদায়াতের একটি মাধ্যম। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মেনে নিবে, আল্লাহর পরকালকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করবে। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। وَإِن نَكَثُوا أَيْمَانَهُم مِّن بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ। وَإِن আর যদি, ওয়াও আর ইন অর্থ হচ্ছে যদি, নাকাসু তারা ভঙ্গ করে, নাকাসু তারা ভঙ্গ করে ক্রিয়াপদ, আইমানাহুম তাদের শপথ, আইমান মানে শপথ, হুম অর্থ হচ্ছে তাদের শপথ, মিম বাদি পরেও, বাদ মানে হচ্ছে পরে, আর কবলা মানে হচ্ছে পূর্বে, আহদিহিম তাদের চুক্তি, আহাদ মানে কি চুক্তি, হিম অর্থ হচ্ছে তাদের চুক্তি, তাদের সন্ধি, তাদের অঙ্গীকার, অত আনু এবং বিদ্রুপ করে, ওয়া অর্থ হচ্ছে এবং, তো আনু তারা বিদ্রুপ করে, অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন, ফি মুদ্দি ব্যাপারে, দীনিকুম তোমাদের দ্বীনের, দিন মানে কি দিন, ধর্ম, দ্বীনের শেষে যে রয়েছে র ব্যবহার হয়েছে, কুম তোমাদের দ্বীনের। ফাকাতিলু তবে যুদ্ধ করো, ফা তবে অথবা তারপর কতিলু তোমরা যুদ্ধ করো, আইম্মাতা নেতৃবর্গের বিরুদ্ধে, আল কুফরি কাফির নেতৃবর্গের বিরুদ্ধে, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, হুম তারা, লা নেই,
আইমানা কোন শপথ, লাহুম তাদের জন্য, লা জন্য হুম তাদের জন্য কোনো শপথ নেই, লাআল্লাহুম আশা করা যায় তারা, লা আল্লাহ অর্থ হচ্ছে আশা করা, সম্ভবত, হয়তো, মনে হয়, এরকম অর্থ। আর এই হুম অর্থ হচ্ছে তারা, যুক্ত সর্বনাম। ইয়াং তাহুনা বিরত হবে, ফিরে আসবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আচ্ছা, একত্র অর্থ দেখি। আর যদি তারা চুক্তির পর তাদের শপথ ভঙ্গ করে, আর যদি চুক্তির পর কি করে, তারা তাদের শপথ ভঙ্গ করে এবং বিদ্রুপ করে তোমাদের দিন সম্পর্কে, দেখেন, তবে কাফির প্রধানদের সাথে জিহাদ করো। এখানে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যারা দিন ইসলাম নিয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিদ্রুপ করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, কটূক্তি করবে, তাদের সাথে কি করো, জিহাদ করো, যুদ্ধ করো। এজন্যই ইসলামের কটূক্তি করলে কোনো মুসলমান সহ্য করতে পারেন না। শরীয়তের বিধান হচ্ছে এখানে, যেই এই কাজ করবে তার বিরুদ্ধে মুসলমান কি করবে, ব্যবস্থা নিবে। তবে কাফির সম্প্রদায়ের সাথে কি করো, জিহাদ করো প্রধানদের, নিশ্চয়ই তাদের কোনো শপথ নেই, সম্ভবত তারা বিরত থাকবে, তাদের কোনো শপথ নেই, তাদের কোনো শপথ নেই। এটা মানে হচ্ছে যে কাফিররা শপথ করলে তারা ভঙ্গ করবে, এটা তাদের নিয়ম, মানে তাদের এটা অভ্যস্ত, তারা শপথ ভঙ্গ করে, এবং আগামীতেও তারা এই কাজ করবে। আমাদেরকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই জানিয়ে দিয়েছেন। অনেকে বলে থাকেন যে আল্লাহ রাসূলকে কটূক্তি করেছে, ইসলাম নিয়ে কটূক্তি করেছে, এটা অন্য দেশে করেছে, আমার কি হয়েছে? না, এটা কখনোই মনে করা যাবে না। আল্লাহর আয়াত কি বলেছে ওইদিকে দেখেন, ভালো করে তাকান। দেখি আমরা পরে আয়াত, আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূল بإخراج الرسول وهم بدؤوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين ألا تقاتلون তোমরা কি জিহাদ করবে না? অর্থ হচ্ছে কি, প্রশ্নবোধক। লা অর্থ হচ্ছে না। তুকাতিলুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, তোমরা কি জিহাদ করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশ্ন করেছেন। কওমান মানে জাতি, সম্প্রদায়, এমন সম্প্রদায়ের সাথে, নাকাসু যারা ভঙ্গ করেছে, নাকাসু অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন, আইমানাহুম তাদের শপথ, আইমান শপথ, হুম অর্থ হচ্ছে তাদের শপথ, ওয়া হাম্মু এবং সংকল্প নিয়েছে, ওয়া অর্থ হচ্ছে এবং, আর হাম্মু তারা সংকল্প নিয়েছে, বিইখরাজি বহিষ্কারের, ইখরাজ মানে কি, বের করা, বহিষ্কারের, আর রাসূলি রাসূলকে, অহুম আর তারাই, ওয়া আর হুম তারাই, বাদাউকুম তোমাদের সাথে শত্রুতার সূত্রপাত করেছে, তার সূত্রপাত করেছে, শত্রুতার কুম তোমাদের সাথে, আউয়ালা প্রথম, মাররাতিন বার, প্রথমবার, আতাখশাউনাহুম তোমরা কি তাদের ভয় করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এখানে প্রশ্ন করেছেন, কি তাখশাউনা তোমরা ভয় করো, এই তাখশাউনা ভয় করো তোমরা, হুম অর্থ তাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, তোমরা কি তাদেরকে ভয় করো? ফাল্লাহু অথচ আল্লাহ, অতঃপর অথচ আল্লাহ, আহাক্কু অধিক হকদার, হক মানে কি, আহাক্কুন অধিক হকদার, আন যে, তাখশাউহু তোমরা তাকে ভয় করবে, তাখশাউ তোমরা ভয় করবে, হু অর্থ হচ্ছে তাকে, যুক্ত সর্বনাম মানে আল্লাহকে, ইন যদি, কুনতুম তোমরা হও, মুমিনিনা মুমিন, এটা অতীতকালীন ক্রিয়াপদ, মুমিনিনা মুমিন হও, একটা অবস্থা বোঝানো হয়েছে। আচ্ছা, দেখি আমরা একত্র অর্থ, তোমরা কি এমন সম্প্রদায়ের সাথে জিহাদ করবে না? আমাদের অনেক মুসলমান কিন্তু জিহাদ থেকে পিছিয়ে থাকি আমরা। জিহাদ কখন করতে হবে ওইগুলো তো আমরা আয়াতের প্রেক্ষিতে বিস্তারিত বুঝতে পারতেছি। যারা ভঙ্গ করেছে স্ত্রীয় শপথ এবং সংকল্প নিয়েছে রাসূলকে বহিষ্কারের, আর তারাই প্রথমবার বিবাদের সূত্রপাত করেছে, এটা দুটি মত পাওয়া যায়।
একটা হচ্ছে যে ওই কাফিররাই তো প্রথম বদরের যুদ্ধের মধ্যে তারা প্রথম যুদ্ধ ঘটিয়েছিল তারা, এবং দ্বিতীয়বার তারা যে হুদাইবার সন্ধি ভঙ্গ করে তারাই প্রথম বনু বকর গোত্রের সাথে মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মিত্র বনু খাজার উপর আক্রমণ করেছে। এটা দুটি হতে পারে, ওই কাফিররাই প্রথম কি করেছে, মুসলমানদেরকে আক্রমণ করেছে। তো এক কথা দেখেন, ইসলাম বা কোন ইতিহাসে কোথাও পাবেন না মুসলমান কখনো প্রথমেই কাউকে আঘাত করেছে, এটা কোনো ইতিহাসে পাবেন না, কোথাও নেই। কিন্তু মুসলমান কি করেছে, প্রতিরক্ষামূলক আক্রমণ করেছে। যদি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বহিষ্কার পর্যন্ত করেছে। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছে। দেখেন তখন আল্লাহ রাসূল জিহাদ করেন নাই। পরবর্তীতে মক্কা থেকে মদিনায় চলে গেছে, 2 বছর পর্যন্ত কিন্তু কোনো জিহাদ করেন নাই। তাদের ওইখানে মদিনা যাওয়ার পরেও তাদের চক্রান্ত ক্ষান্ত হয় নাই, তারা একের পর এক মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করেছে। আমরা যখন ইয়াতে আলোচনা করেছি সূরা আনফালের মধ্যে, ওই যে কিভাবে বদর যুদ্ধের সূচনা হয়েছে, ওইখানে আমরা দেখেছি যে কিভাবে তারা চক্রান্ত করেছে। তো পরবর্তীতে আল্লাহ রাসূল এবং মুসলমানরা প্রতিরক্ষামূলক আক্রমণ করেছে। আচ্ছা, শত্রুবাদ করেছে, তোমরা কি তাদের ভয় করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলতেছে, তোমরা কি তাদেরকে ভয় করো? কেন ভয় করো? অথচ আল্লাহ অধিক হকদার যে তোমরা তাকে ভয় করবে। আল্লাহ অধিক হকদার, অর্থাৎ মুমিন কখনোই আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না। একমাত্র মুমিন, মুসলমান, প্রকৃত মুসলমান একমাত্র আল্লাহকেই ভয় করবে যদি তোমরা মুমিন হও। কোন শত্রুকে, কোনো শত্রুর চক্ষুকে আমরা কখনোই ভয় করি না, আমরা একমাত্র ভয় করি কাকে? আল্লাহকে। আচ্ছা, এ হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে সংক্ষিপ্ত, আমাদের প্রত্যেকটি ক্লাসই সাধারণত সংক্ষিপ্ত। আমরা সংক্ষিপ্তি আকারে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন, তাহলে এই বিষয়গুলো অনেক স্পষ্ট হবেন। একটা আয়াতের উপর তো সম্পূর্ণ আলোচনা নেই, একটা আয়াতের সাথে অনেকগুলো আয়াত সম্পৃক্ত রয়েছে, রিলেটিভ রয়েছে। এজন্য ধারাবাহিকভাবে দেখলে বিষয়গুলো আপনারা সহজে বুঝতে পারবেন। যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের একটি কথা বলেছে, তাদেরকে ভয় না করার কথা বলেছে। এখন কতক্ষণ পর্যন্ত তাদের সাথে আমরা যুদ্ধ করব, এই বিষয়টি সূরা আনফালের মধ্যে আমরা একটা আলোচনা করেছিলাম। যখন শত্রু সংখ্যা আমাদের থেকে দ্বিগুণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের তাদের সাথে লড়াই করে যেতে হবে। কিন্তু এর সংখ্যা যদি আর বেশি হয়ে যায়, তখন আর তাদের সাথে আমরা যুদ্ধ না করে যদি আমরা পিছ পা হই, তখন আমরা এতে গুণাগার হব না। এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবেই আলোচনা করেছি। এজন্য অবশ্যই চেষ্টা করবেন ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। আর আমরা সর্বশেষ আরেকটি কথা বলবো, যেটা আমরা প্রত্যেক অধিকাংশ ক্লাসে বলে থাকি, একটা নোট তৈরি করতে হবে। প্রত্যেকটা ক্লাসের উপর একটা নোট তৈরি করবেন। কি করবেন? গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এটা সংক্ষেপে বাংলা অর্থটা আপনি লিখে রাখবেন, সূরা এবং সূরার আয়াতগুলো লিখে রাখবেন, আয়াত নং লিখে রাখবেন, সূরাটা লিখে রাখবেন। তাহলে এই বিষয়গুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন, তাহলে বিষয় সহজে আমরা উপলব্ধি করতে পারবো এবং সহজে আমরা আমল করতে পারবো। আর এই কথাটা আমরা সর্বদাই বলি, কোরআন আমরা এখানে শিখা পর্যন্ত শেষ না, আমাদের শিখার পরে আমল নিয়ে আসতে হবে। আমল আমরা কিভাবে করব? যেদিন যে বিষয়টা আমরা জানবো, সেদিন থেকে এটার উপর আমরা আমল করতে শুরু করব। তাহলে দেখা গেছে আস্তে আস্তে ইনশাআল্লাহ সম্পূর্ণ কোরআনের উপর আমার জীবনকে পরিচালনা করতে পারবো। অন্যথায় আমরা যদি চাই যে সম্পূর্ণ কোরআনকে একসাথে আমরা আমল করতে যাব, তখন কিন্তু এটা সম্ভব হবে না, এবং সম্ভব হলেও এটা আমাদের কাছে অনেক বোঝা, কঠিন মনে হয়ে যাবে। এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে উপকার এসে থাকে, তাহলে অবশ্যই অন্যান্য ভাই অনেকে আছেন যারা এইভাবে কোরআনকে বুঝতে চান, জানতে চান, কিন্তু মাধ্যমগুলো খুঁজে পাচ্ছে না। আমরা তাদেরকে দাওয়াত দিব, আমরা সর্বোচ্চ শেয়ার করব, তাদেরকে মাধ্যম তৈরি করে দেব, যেন ওই ভাইয়েরাও বোনেরাও এখান থেকে এইভাবে কোরআনকে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। এই সুযোগটুকু করে দেবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিত্তিতে যে এই কাজগুলো করেন, যদি করেন, সে এখান থেকে যদি একটি হরফও শিখি, একটি হরফের যে সওয়াব সে লাভ করবে, তার সমপরিমাণ সওয়াব আপনিও লাভ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস এটাই। এজন্য এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।